জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল, ফজিলত এবং এই 10 দিনে দোয়া কবুলের চ্যালেঞ্জ কিভাবে গ্রহণ করবেন সে বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। দোয়া কবুল করানোর জন্য এর চাইতে সুবর্ণ সুযোগ আর নেই। জিলহজ মাসের প্রথম 10 দিনের দোয়া কবুলের চ্যালেঞ্জের এই ভিডিওতে আমরা 7টি আমলের বিষয়ে আলোচনা করব। আপনারা যদি এই 7টি আমল যথাযথভাবে করতে পারেন তাহলে আশা করি ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকের দোয়াই কবুল হয়ে যাবে। জিলহজ মাসের এই প্রথম 10 দিনের আমল এবাদত আল্লাহ তাআলার নিকটে এত বেশি প্রিয়, অন্য কোনো সময়ের আমল এবাদত আল্লাহ তাআলার নিকটে এত বেশি প্রিয় নয়। তাই এই দিনগুলোতে বেশি বেশি করে আমল করে আল্লাহ তাআলাকে রাজি খুশি করিয়ে নিজের দোয়াটিকে কবুল করিয়ে নিন। নিজের সঙ্গে নিজেই চ্যালেঞ্জ গ্রহণ করুন যে এই 10 দিনের মধ্যে দোয়া কবুল করিয়েই ছাড়বেন ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, 1 সেকেন্ডও স্কিপ করবেন না, মনোযোগ সহকারে শেষ পর্যন্ত প্রতিটি কথা শুনবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। হাদিসের মধ্যে বলা হয়েছে, খয়রুদ দোয়াই দোয়াউ ইয়াউমি আরাফা। পৃথিবীতে মানুষ যত দোয়া করে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া। সুবহানাল্লাহ। আর এই দিনটাও জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যেই শামিল। এটা আপনি সারা বছরের মধ্যে একটি মাত্র দিনে পাবেন। যেমনটা রাত্রি সম্পর্কে হাদিসের মধ্যে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সর্বশ্রেষ্ঠ রাত্রি হলো রমজান মাসের শেষ দশক এবং তার মধ্যে আরও গুরুত্বপূর্ণ রাত্রি হচ্ছে লাইলাতুল কদর। ঠিক তেমনইভাবে দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন এবং তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন। ইসলামের যে 5টি স্তম্ভ আছে বা 5টি এবাদত আছে, সেই 5টি এবাদতও কিন্তু এই জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে আপনি পেয়ে যাবেন, যেটা চাইলেও অন্যান্য দিনে বা অন্যান্য মাসে সবগুলো একত্রিতভাবে পাওয়া কখনোই সম্ভব নয়। কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত সবগুলোই কিন্তু আপনি এই 10 দিনের মধ্যে পেয়ে যাবেন। আরাফার দিনে আপনি কালেমা পেয়ে যাচ্ছেন। তারপরে প্রথম 9 দিন সিয়াম পালন করার কথা বলা হয়েছে হাদিসে। বিশেষ করে আরাফার দিনে একটি সিয়াম রাখার কথা বলা হয়েছে, যেটার গুরুত্ব অনেক বেশি। নামাজ, সালাত, যেটা আমাদেরকে 5 ওয়াক্ত প্রতিদিন ফরজ সালাত আদায় করতে হয়, এছাড়াও এই দিনগুলোতে নফল সালাতের অনেক বেশি গুরুত্ব। হজ, যেটা আমরা এই সময় ছাড়া চাইলে আর অন্য কোনো সময় পালন করতে পারবো না, এর ভেতরে আছে কোরবানি। আর জাকাত, যেটা আমরা এই সময়তেই দিতে পারি। এই 10 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন, যেটা বছর আর অন্য কোনো দিনে দেন না। আরাফার ময়দানে মানুষদেরকে দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের কাছে গর্ব করতে থাকেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে রোগ থেকে মুক্তি দেওয়া হয়েছিল সেটা কিন্তু এই দিনের মধ্যেই দেওয়া হয়েছিল। হযরত মূসা আলাইহিস সালাম 40 দিন ইবাদত করতে গিয়েছিলেন তুর পাহাড়ে। সেই 40 দিনের ভেতরে শেষের 10 দিন কিন্তু জিলহজ মাসের প্রথম 10 দিন ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কঠিন রোগ থেকে হযরত আইয়ুব আলাইহিস সালামকে এই 10 দিনের ভেতরে মুক্তি দিতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনার সমস্যা থেকেও এই 10 দিনের ভিতরে আপনাকে সমাধান দিবেন। আপনারও সেই কঠিন দোয়াটা এই 10 দিনের ভিতরে ইনশাআল্লাহ কবুল করে নেবেন। দৃঢ় প্রতিজ্ঞা করে লেগে পড়ুন, নিজের সঙ্গে নিজেই চ্যালেঞ্জ গ্রহণ করুন যে এই 10 দিন এত বেশি ইবাদত করব, এই ইবাদত এবং দোয়ার মাধ্যমে নিজের দোয়াটা ইনশাআল্লাহ কবুল করেই ছাড়ব, এমনটা প্রতিজ্ঞাবদ্ধ হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আমালুস সালিহু ফিহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশর। জিলহজ মাসের প্রথম 10 দিনের সৎ আমলের চাইতে আর কোনো আমল আল্লাহ তাআলার নিকটে প্রিয় নেই। সুবহানাল্লাহ। এই 10 দিনে যে আমল করার কথা বলা হয়েছে সেগুলো হচ্ছে তাসবিহ, তাহমিদ, তাহলিল আর তাকবীর। তাসবিহ সুবহানাল্লাহ এই জিকিরটা করবেন, তাহমিদ আলহামদুলিল্লাহ এই জিকিরটা করবেন, তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা, আর তাকবীর আল্লাহু আকবার। একত্রিতভাবে বললে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। দ্বিতীয় আমল হচ্ছে 1 থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করা। 3 নম্বর আমল হচ্ছে প্রচুর পরিমাণে ইস্তেগফার এবং দরুদ শরীফ পাঠ করা। বিশেষ করে যারা দোয়া কবুল করাতে চান বা দীর্ঘদিন থেকে যাদের দোয়া কবুল হচ্ছে না, তাদেরকে অধিক পরিমাণে ইস্তেগফার এবং দরুদ শরীফ পাঠ করতে হবে। সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করাও কি এর চাইতে প্রিয় আমল নয়? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি জান এবং মাল নিয়ে বের হয়ে পড়ে তারপরে তার কোনো কিছুই ফেরত আসে না, অর্থাৎ সে শহীদ হয়ে যায়, তাহলে সেই ব্যক্তির আমল প্রিয়। তাহলে বুঝতেই পারছেন এই 10 দিনের আমল আল্লাহ তাআলার নিকটে কত বেশি প্রিয়। 3 নম্বর আমল হচ্ছে এই 10 দিন প্রচুর পরিমাণে দোয়া করবেন, বিশেষ করে জোহরের সালাতের পরে এবং আসরের সালাতের পরে। আমরা সবাই জানি যে ফরজ সালাতের পরে সবচাইতে বেশি দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন, তাই ফরজ সালাতের পরে বেশি বেশি করে দোয়া করবেন। যেহেতু এই দিনগুলোর গুরুত্ব অনেক বেশি, তাই দিনের মধ্যে যে সালাত আছে সেই সালাতের পরে বেশি করে দোয়া করবেন। দিনের মধ্যে মূলত আমরা 2 ওয়াক্তের সালাত পাই, জোহর এবং আসর, তাই জোহরের ফরজ সালাতের পরে এবং আসরের ফরজ সালাতের পরে দোয়া করবেন।
4 নাম্বার, এই দিনগুলোতে বেশি বেশি করে দান করার চেষ্টা করবেন। সেটা একদম অল্প হলেও যতটুকু পারবেন ততটুকুই দান করার চেষ্টা করবেন। দানের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগকে নিরাময় করা যায়। তাই বেশি বেশি করে দান করবেন আল্লাহ তাআলাকে খুশি করার জন্যে, এবং আল্লাহ তাআলা যে আপনার প্রতি রাগ করে আছেন সে রাগকে নিরাময় করার জন্যে বেশি বেশি করে দান এবং সাদকা করবেন, সেটা অল্প হলেও। ধরুন আপনি 100 টাকা রেখে দিলেন, এই 100 টাকায় প্রতিদিন 10 টাকা করে দান করলে 10 দিন দান করতে পারবেন। 100 টাকা একদিনে দান না করে প্রতিদিন 10 টাকা করে দান করার চেষ্টা করবেন, তাহলে প্রতিদিনের নেকির যে কনসিস্টেন্সি সেটা থেকেই যাবে। প্রতিদিন কম করে হলেও কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন। 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 1 পারা 2 পারা আপনি যতটা পারবেন ততটা করেই কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন। প্রতিদিন যে আমরা ফরজ সালাত সুন্নাত সালাত আদায় করি সেগুলো বাদে কম করে হলেও 2 রাকাত নফল সালাত আদায় করার চেষ্টা করবেন। যেই 2 রাকাত নফল সালাতের নিয়াত করবেন যে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্যই আপনি 2 রাকাত সালাত আদায় করবেন। তবে মনে রাখবেন, আমি উদাহরণ দেওয়ার জন্য 2 রাকাত বললাম। 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত 10 রাকাত আপনি যত বেশি পারবেন তত বেশি আদায় করার চেষ্টা করবেন। এবং যখনই নফল সালাত আদায় করবেন তখনই প্রত্যেক নফল সালাতের সিজদায় অনেক অনেক বেশি দোয়া করবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, কাকুতি মিনতি করে দোয়া করবেন। যে সিজদাতে এমনভাবে সিজদা করবেন যে এই সিজদাতে আপনি আপনার দোয়া কবুল করিয়ে ছাড়বেন, এরকমটা নিয়াত করবেন। দীর্ঘ সময় যখন আপনি সিজদা করবেন দেখবেন আস্তে আস্তে আপনার মনটা নরম হয়ে যাবে, অটোমেটিক আপনার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়বে। আল্লাহর কাছে নিজের কষ্টের কথাগুলো, মনের কথাগুলো খুলে খুলে একটা একটা করে বলবেন এবং আল্লাহর কাছে আপনার যেটা প্রয়োজন সেটা চেয়ে নেবেন। আর বিশেষভাবে মনে রাখবেন যে শুধু দুনিয়া নয়, দুনিয়া দুনিয়া করে পড়ে থাকবেন না, কারণ এই দিনগুলোতে সবচাইতে বেশি আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। তাই নিজের জন্যে এবং আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা চলে গিয়েছে এবং যারা জীবিত আছে সকলের জন্য জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, কারণ সেই ব্যক্তি কামিয়াব, সেই ব্যক্তি সফল। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ফামান জুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সেই ব্যক্তি সফল যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। যেহেতু আল্লাহ তাআলা বিশেষ দয়া এবং রহমতের দ্বারা এই দিনগুলোতে অধিক পরিমাণে জাহান্নামীদেরকে মুক্তি দিয়ে থাকেন, তাই নিজের জন্যও মুক্তি চাইবেন জাহান্নাম থেকে। আর হ্যাঁ, যদি কারো সমস্যা থাকে যে 9 দিন একটানা আপনি শ্যাম পালন করতে পারবেন না, তাহলে 9 দিন শ্যাম না রাখলেও চলবে, সমস্যা নেই। কিন্তু সামান্য কিছু অজুহাতে বা সামান্য কিছু কারণে এই 9 দিনের শ্যামকে ছেড়ে দেবেন না, কারণ এই 9 দিনের মধ্যেই তো আপনি আপনার দোয়া কবুল করাতে চান। শ্যাম থাকা অবস্থায় যদি কোনো ব্যক্তি দোয়া করে তাহলে আল্লাহ তাআলা তার দোয়াকে কখনোই ফেরত দেন না। তাই শ্যাম থাকা অবস্থায় আপনি দোয়া করলে আপনার দোয়াটা অধিক পরিমাণে গ্রহণযোগ্য হবে। সঙ্গে ইসলামের যে 5টি স্তম্ভের ইবাদত আছে সবগুলো আপনার এই দিনগুলোর মধ্যে হয়ে যাবে। তবে যদি বিশেষ কোনো সমস্যা থাকে তাহলে 9 দিন না রেখে শুধুমাত্র আরাফার দিন যদি একটি রাখেন, তারপরে আপনি পরিপূর্ণ সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই ভিডিওর মধ্যে যে আমলগুলোর কথা বললাম সেই আমলগুলো যদি আপনি মনোযোগ সহকারে করতে পারেন তাহলে আশা করি ইনশাআল্লাহ এই 10 দিনের মধ্যে আপনার কাঙ্ক্ষিত দোয়াটি কবুল হয়ে যাবে। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন, এবং যদি দোয়া কবুলের গল্প আমাদের সঙ্গে শেয়ার করতে চান তাহলে আমাদের ইমেল আইডির মাধ্যমে শেয়ার করতে পারেন। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। এটা আমরা ডেসক্রিপশনেও লিখে দিচ্ছি। পরিশেষে আল্লাহ তাআলার নিকটে দোয়া করে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই 10 দিন যথাযথভাবে আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।